যারা ঢাকাতে থাকি তারা কিন্তু আসলে খুব গাছ প্রেমী এবং সবাই কিন্তু আমরা চাই যে আমাদের বাসাটাকে খুব সুন্দর করে একটু সাজিয়ে নেওয়ার জন্য, আর এজন্য কিন্তু গাছের কোনো বিকল্প নেই। তো আমরা এখন দাঁড়িয়ে আছি লাকি বনসাই গার্ডেনের একটা স্টলে। ওনারা কিন্তু আমি এখন গুলশান শুটিং ক্লাবে আছি, ওনারা একটা স্টল দিয়েছে। আর তাছাড়া ওনাদের কিন্তু সেনপাড়াতে, মিরপুর সেনপাড়াতেও ওনাদের আসলে অ্যাড্রেসটা, আপনারা চাইলে এটাকে দেখে নিতে পারেন। সো আপনারা তো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে হিউজ কালেকশন ওনাদের, আর ওনারা কিন্তু বনসাই নিয়ে বেশি কাজ করেন। আর ইনস্ট্যান্টলি একটা সেলও হয়ে গেল, আপনারা দেখলেন। আসলে মানুষ কিন্তু ভীষণভাবে চায় তার জায়গাটাকে, তার যে বাসা আছে সেটাকে আরো সাজিয়ে তুলতে। এক্সকিউজ মি ভাইয়া, আমরা একটাই আপনার মতামতই নিব যে আজকে কোন গাছটা কিনলেন? আমি এই যে প্রেমনাথ। আচ্ছা, সো এটা আপনি কি আপনার ড্রয়িং রুমে রাখার জন্য নিচ্ছেন? এটা আসলে আমার অফিসের জন্য। অফিসের জন্য। কেমন লাগছে এটা নিয়ে? ভালো, আমার সবসময় বনসাইয়ের আসলে একটা শখ ছিল। আচ্ছা, লাকিলি আজকে এখানে পাইলাম। তো এবং বেশ রিজনেবল প্রাইস। বনসাই কিন্তু এতটা রিজনেবল পাওয়া হার্ড যায়। বার্গেন করছে, বাট রিজনেবল প্রাইস মনে হয়েছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা আসলে দেখলাম যে ওনাদের ক্রেতা কিন্তু আসলে বনসাই প্রেমী অনেক হয়। তো ওনাদের কাছে কি কি বনসাই আছে এটা আমরা ওনাদের কাছ থেকেই শুনবো। হ্যালো, সো আমরা এখানে হিউজ বনসাইয়ের কালেকশন দেখছি। আই হোপ এর থেকে অনেক বেশি আপনাদের গার্ডেনে আছে। সো কি কি বনসাই আমরা এখানে আজকে পাচ্ছি? আজকে আমাদের এখানে আপনাদের পাচ্ছিলেন ছিল এই যে বলকামিনি আছে, তারপর হচ্ছিল পাইন আছে, অ্যাসপেরাগাস আছে। অ্যাসপেরাগাসটা এটা পুরোটা বিদেশি গাছ। এটা হচ্ছিল, এই গাছটার বয়স আপনার প্রায় 2 থেকে 2.5 বছরের মতো আছে। আর এই গাছটা সম্পূর্ণ বিদেশি, দেশে পাওয়া অনেক টাফ। আচ্ছা, এটা যখন আমি ইনডোরে রাখবো তখন এটা এর যে পরিচর্যাটা কিভাবে নিব? পানি দিতে হয় বা সার দিতে হয়? পানি দিতে হবে। আর আমরা যে এখানে গাছগুলো আনি এগুলো হচ্ছিল মাটি চেঞ্জ করে আনি। আচ্ছা, প্রত্যেকটা গাছ হচ্ছিল আমরা হচ্ছিল ট্রেনিং টবে ফার্স্টে থাকে, যেই টবে হচ্ছিল গাছগুলোকে হচ্ছে ওয়্যারিং করা হয়। ওয়্যারিং করে যে এরকম শেপ দেওয়া হয় গাছগুলোর এরকম শেপ দেওয়াতে হচ্ছে একটা বিউটিফুল একটা ডিজাইন আসে। ওটা আমরা হচ্ছে ট্রেনিং টবে সাধারণত করে থাকি। পরে যখন আমরা মেইন বনসাই পট, যেগুলো বনসাই পটে যখন ট্রান্সপ্লান্ট করি তখন হচ্ছিল আমরা পুরো গাছটার পাতা ছেড়ে দিই। যেমন হচ্ছিল আপনি এই চন্দন গাছটা যদি দেখেন, এই চন্দন গাছটা আগে ট্রেনিং টবে ছিল। পরে এটা যখন আমরা বনসাই পটে ট্রান্সফার করছি তখন হচ্ছিল যে সবগুলো পাতা আমরা কেটে দিয়েছি। দেখেন আপনি নতুন এখানে মুকুলগুলো আসলো, নিউ পাতাগুলো আবার বের করছি। হ্যাঁ, নতুন পাতাগুলো আসে। মানে এইভাবে কি কাটিং প্রসেসটা থাকতেই হয়? এটা আপনার উপর নির্ভর করে যে আমি কিভাবে আসলে আমার গাছটাকে দেখতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যদি চান যে না গাছ আমি অনেক বড় রাখতে চাই, তাহলে আপনি গাছকে গ্রো করতে দিতে পারেন। আর যদি চান যে না আপনি গাছকে গ্রো করতে দিতে চান না, গাছটা ছোটই থাকবে, তো আপনাকে হচ্ছে রেগুলার বেসিস বা উইকলি বেসিসে কাটিং করতে হবে। ঢাল কেটে দিতে হবে বা হচ্ছে ঢাল ছেড়ে দিতে হবে, পাতা ছাড়তে হবে। আমি একটা জিনিস জানি, এটার মূল শেকড় যেটা, এটা নাকি কাট করলে এটা সাইজটা অনেক ছোট থাকে। এটা কতটুকু সত্য? এটা হচ্ছিল আমি আসলে বলতে পারতেছি না, কারণ কাজ যেগুলো করে সব আমার আম্মু করে। এই বিজনেসটা হচ্ছিল আমার আম্মু। সো আমরা কিন্তু আরো একদিন আন্টির সাক্ষাৎকারও নিব যে অ্যাকচুয়ালি হোয়াটস দ্য প্রসিডিউর টু মেক আ বনসাই, এটা আমরা সেদিনই দেখাবো। আজকে দেখবো কি কি বনসাই আমরা পাচ্ছি। সো চন্দন দেখলাম, আর এই একটু ছবিটা ভালো করে দেখিয়ে দাও। এটার বয়সটা কত? এই চন্দনের বয়স 4.5-5 বছর। 4.5 থেকে 5 বছর। এখানে এই যে গুড়িটাও যদি দেখতে পারেন, দেখলে বোঝা যায় যে গুড়িটা অনেক পুরাতন। অনেক পুরান। এটা হচ্ছিল মানে নরমাল হচ্ছিল বা কেটে কুটে করা হয় না, আস্তে 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 হচ্ছে ট্রান্সফরমেশন, সময় নিয়ে ট্রান্সফরমেশনটা আসছে। দেন এখানে আপনারা দেখতে পারবেন যে গোড়াটাও বের হয়ে গেছে। আচ্ছা, গোড়াটাও এখান থেকে দেখা যাচ্ছে। বনসাই মেইনই এটা, আপনি হচ্ছিল রুটগুলো দেখতে পারবেন। রুট যত হচ্ছিল গোড়াটা দেখতে পারবেন, যেমন এখানে যে গোড়াটা দেখতে পারবেন, গোড়াটা গাছের মেইন জিনিসটাই দেখা যাচ্ছে। এটাই মানুষ হচ্ছিল একটা বনসাই গাছ থেকে চায়, ছোট আকৃতির মধ্যে গোড়া বের হয়ে আছে, অনেক সুন্দর একটা ডিজাইনে থাকে, এটাই বনসাই। এই যে এখানে এই গাছটায় গোড়া বের হয়ে আছে, গোড়া দেখা যাচ্ছে। এগুলোই আমরা হচ্ছিল বনসাইতে মেনলি রাখাটা একটু টাফ, কারণ এই গাছগুলোকে কন্টিনিউয়াসলি আমি যেটা বলবো যে হচ্ছিল মানে টর্চারের উপর দিয়ে যাইতে হয়। গাছগুলোকে ওয়্যারিং করে রাখা হয়, গাছগুলোকে ডেইলি কাটতে হয়, ওদেরকে বড় হইতে দেওয়া হয় না।
বনসাই ইজ কাইন্ড অফ টর্চার, বাট স্টিল এটা হচ্ছিল মানুষজন বেশি পছন্দ করে, কারণ না, দেখতে সুন্দর আমরা লাগে। টর্চার না বলে এটাকে বলি এক্সট্রা কেয়ার। এক্সট্রা কেয়ার বলে অনেকে, বাট ম্যাক্সিমাম মানুষজন এটাকে বলে টর্চার। উনিজন এটাকে টর্চারই বলে। সো আপনাদের এই প্রফেশনটা বনসাই নিয়ে কাজ করাটা কত বছর বা কত দিন ধরে চলছে? আমার আম্মু রহিমা আক্তার লাকি, সে হচ্ছিল আপনার প্রায় আজ থেকে 5-6 বছর আগে হচ্ছিল একটা কোর্স করছিল বনসাইয়ের উপর। তো আস্তে আস্তে আর কি ওইটার উপর সে কাজ করতে 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 বিভিন্ন প্রদর্শনীতে যায়, গাছ সেল করে, অনেক ডিস্ট্রিক্টে যায় হচ্ছিল কাজ করতেছে, মানুষের সাথে প্রদর্শনী করতেছে, ওয়ার্কশপ করতেছে। এরকম করতে 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 আস্তে আস্তে হচ্ছিল মানে আমরা আজকে এই একটা পর্যন্ত আসছি। গার্ডেনের তৈরি একটা করা। ইয়াতে আসছি। এখন দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন কমার্শিয়াল অফিসের সাথে কাজ করছি। বনসাই স্টার্টিং প্রাইস আসলে 1000 থেকে শুরু। আচ্ছা, স্টার্টিং প্রাইসই হচ্ছিল 1000 থেকে শুরু, আর এন্ড প্রাইস 2 লাখ 3 লাখ পর্যন্ত যেতে পারে। ইভেনচুয়ালি আমার বাসার ছাদেও গাছ আছে যেগুলো হচ্ছিল আপনার 40 থেকে 45,000 50,000 টাকারও গাছ আছে। বড় বড় ওগুলার প্রাইস এত বেশি হওয়ার কারণ কি, আর এগুলার এত কম হওয়ার কারণ কি? ওই গাছগুলোর আসলে মানে বয়স, কিসের উপর ডিপেন্ড করে আসলে প্রাইসটাকে আপ অ্যান্ড রাইজ করা হচ্ছে? এই গাছগুলো আসলে হচ্ছে আপনার প্রায় 12 থেকে 13 14 বছরের বয়স পুরো বয়সের উপরে ডিপেন্ড বয়সের উপর ডিপেন্ড করতেছে। তারপরে গাছগুলোর মানে সাইজ, আপনি এখান থেকে আমার বাসায় যেটা আছে আমার এখান থেকে এই পর্যন্ত এত বড় একটা গাছ। আচ্ছা, এই গাছগুলোর জন্য আলাদা মেইনটেনেন্স, প্রচুর খরচ, এটা মাটি পাল্টাইতে হয়, গাছগুলো ধরে যে আমি নামাবো এর জন্য 3 জন লাগে আমার। আপাতত আপনাদের ফার্মে কতজন কাজ করছে? আমাদের ফার্মে আপাতত 3 জন এরকম কাজ করে। ফুল টাইম ওনারা পরিশ্রম দিচ্ছে বনসাইয়ের পেছনে। সো আপনি কি মনে করেন আমাদের যে ইকোনমিক্যাল ফান্ডামেন্টালটা এখন হচ্ছে, এটা গাছের উপর থেকে কতটুকু আসা পসিবল? গাছের উপর থেকে আসা পসিবল, দেখেন এটা হচ্ছে হলো বাংলাদেশের Because it's kind of business. বিজনেস। হ্যাঁ, এটাই মানুষ এখন ওই যে ঘরে বসে হচ্ছিল ওই যে কুকিং করে, কুকিং এর বিজনেস করে বা ব্লগ করে। তো বনসাই এটা আপনি বাসা থেকে চাইলে করতে পারেন, খুব যে আহামরি কিছু লাগে এরকম না। একটা গাছের হচ্ছিল নিয়ে এটাতে হচ্ছিল টুকটাক কাজ করতে করতে মানুষ শিখে ফেলতে পারে, বা একটা কোর্স করলেও শিখে ফেলতে পারে। আমার আপনাদের কি কোনো কোর্সের কোনো ইয়া আছে? না, আমরা কোর্স হচ্ছে করানো হয় বা কোর্স আছে কিনা? আমাদের কোনো কোর্স নাই। পরবর্তীতে এরকম কোনো প্ল্যানিং আছে? ইন ফিউচার আমাদের এরকম প্ল্যানিং নেই, বাট আমরা হচ্ছিল আরো বড় প্রসারে নেওয়ার চিন্তায় আছি আমাদের বিজনেসটাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে বনসাই এরকম নরমালি কিন্তু দেখি না, যে কোনো ফেয়ারগুলোতে এত বেশি আসে না। আর বনসাই প্রেমী আমরা মোটামুটি সবাই থাকি, সবারই একটা ডিজায়ার থাকে যে আমার বাসায় একটা, আমার ড্রয়িং রুমে আর আমার অফিস রুমের একটা বনসাই থাকবে। সো আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন লাকি বনসাই গার্ডেন, এটা ওনাদের সেনপাড়াতে কিন্তু ওনাদের গার্ডেনটা আছে। আপনারা চাইলে যোগাযোগ করে অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন ওনাদের কাছ থেকে বনসাইয়ের স্টার্টিং প্রাইসটা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপু।